মুখ্যমন্ত্রীকে বুড়ো আঙুল মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। কাটিগড়ার দলীয় প্রার্থীকে ঠিক করে ফেলেছেন কৃষ্ণেন্দু পাল। প্রকাশ্যে কমলাক্ষের প্রার্থিত্ব নিয়ে বিরোধিতা কৃষ্ণেন্দু পালের। মুখ্যমন্ত্রীর প্রক্ষেপ করা প্রার্থীর বিরোধিতা নিয়ে ক্ষোভ প্রকাশ রাজ্য বিজেপিতে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাটিগড়া বিধানসভা আসনে দৌড়ঝাঁপ করছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাটিগড়া আসনে তিনি মুখ্যমন্ত্রীর প্রার্থী, তাই দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কাজ করেছেন তিনি। যোগ দিচ্ছেন বিভিন্ন সভা সমিতিতে, কিন্তু কাটিগড়া বিজেপির একাংশ তা মেনে নিতে পারছেন না। জানা গেছে, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উস্কানিতেই কাটিগড়া বিজেপিতে শুরু হয়েছে কমলাক্ষের বিরোধিতা। নিজেও প্রকাশ্যে কমলাক্ষের বিরোধিতা করেছেন কৃষ্ণেন্দু। দিন কয়েক আগে পঞ্চায়েতের প্রচারে কাটিগড়ার এক জনসভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছিলেন, কাটিগড়ার কোনো সুসন্তানকেই দেওয়া হবে দলীয় মনোনয়ন। কাটিগড়ার সুসন্তানই বিধানসভায় তুলে ধরবে কাটিগড়ার সমস্যার কথা। শুনুন কাটিগড়ায় কি বলেছিলেন সেদিন কৃষ্ণেন্দু পাল। এই কাটিগড়া সমষ্টির সব সরকার নাগরিকরা আবারও ভারতীয় জনতা পার্টির উপর যে আশীর্বাদ ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এইখান থেকে কাটিগড়ার ওই গুরু সুসন্তান 2026-এ আসাম বিধানসভার প্রতিনিধিত্ব করবে। এইখান থেকে গিয়ে কেউ আপনাদের দুঃখের কথা, এই এলাকার উন্নয়নের কথা, এই এলাকার রাস্তাঘাটের কথা, এই এলাকার বিশুদ্ধ পানীয় জলের কথা, চা বাগানের স্কুলের কথা, প্রত্যেক কথা আসাম বিধানসভায় এইখানে কোন সুসন্তান দিয়ে বলতে পারবে। শুনলেন তো কৃষ্ণেন্দু পালের স্পষ্ট কথা। স্থানীয় কোনো নেতাই হবেন বিজেপির প্রার্থী। কমলাক্ষ দে পুরকায়স্থ বহিরাগত অন্য জেলার লোক। স্থানীয় বহিরাগত ইস্যুতে খোঁচা দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, আর তার উস্কানিমূলক মন্তব্যে কাটিগড়ায় প্রবল হচ্ছে কমলাক্ষ বিরোধী হাওয়া। বিজেপির আভ্যন্তরীণ সূত্রের খবর, দিনে যারা কমলাক্ষের হয়ে কাজ করছেন, রাতে তারাই যোগাযোগ করছেন কৃষ্ণেন্দু পালের সঙ্গে। এবার প্রশ্ন ওঠে, কাটিগড়ায় বিজেপির প্রার্থিত্ব নিয়ে এত মাথা ব্যথা কেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের? কাছাড় জেলার অভিভাবক মন্ত্রীও নন তিনি। তাহলে মুখ্যমন্ত্রীর প্রক্ষেপিত প্রার্থীর বিরোধিতা করছেন কেন? বিজেপি হাইকমান্ড কি তাকে কাটিগড়ার প্রার্থী চয়নের দায়িত্ব দিয়েছে? কোন ক্ষমতার বলে তিনি বলছেন স্থানীয় সুসন্তানই হবে কাটিগড়ার বিজেপি প্রার্থী? কেন স্থানীয় এবং বহিরাগত ইস্যুতে দলের কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন কৃষ্ণেন্দু পাল? কৃষ্ণেন্দু পাল কি বরাকের মুখ্যমন্ত্রী নাকি বিজেপির হাইকমান্ড? কাটিগড়া বিজেপির একটি সূত্র বলছে, কমলাক্ষ দে পুরকায়স্থকে অভিমন্যু চক্রব্যূহে ফাঁসিয়ে দেওয়ার প্রয়াস শুরু হয়েছে, আর সেই গুটি সাজিয়েছেন খোদ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আর এই বিষয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন কমলাক্ষ। তবে এখন তার সময় খারাপ, তাই তিনি যথেষ্ট সংযত। কাউকে কোনো দোষারোপ করছেন না, সবকিছু ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং দলীয় হাইকমান্ডের হাতে। দু চারজনের ব্যক্তিগত হয়তো বা কোনো থাকতে পারে, কিন্তু সাধারণ যারা বিজেপি কর্মী, দে আর ভেরি মাচ হ্যাপি এবং সবাই মিলেমিশে কাজ করছেন। তাই আলটিমেটলি দেশের অখণ্ডতা, দেশকে রক্ষা করা এবং সত্যি কথা বলতে গেলে ভারতীয় সভ্যতা সংস্কৃতি যেখানে আছে সেখানে সুষ্ঠু সুন্দর পরিবেশ। তাই সবাই একটা সুষ্ঠু সুন্দর একটা বাতাবরণ সেখানে সেখানে বাতাবরণ। আর আপনি যেটা বলতে যাচ্ছেন যে বহিরাগত লোকেল, আমি মনে করি সোফার বরাকবেলি কনসার্ন। আর বর্তমান দিনে ভারতীয় জনতা পার্টির মধ্যে এই বহিরাগত লোকেল আর এই শব্দ, বহিরাগত শব্দ যদি বলতে হয় তাহলে অনেক কিছু কথা বলতে হবে, বহিরাগত শব্দ যদি বলতে হয় যদি। তাই আমি মনে করি সেখানে অন্য কোনো ইস্যু নেই। মানুষের কাছে একটাই ইস্যু, মানুষ ডেভেলপমেন্ট চায়, মানুষ উন্নয়ন চায়, উন্নয়নের দিকে মানুষ ধাবিত হতে চায় এবং সেদিকেই গভর্নমেন্ট কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন, প্রধানমন্ত্রী উনি সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং সামনের দিনে একটা সুষ্ঠু সুন্দর, একটা আরও সুন্দর পরিবেশ হবে, সেটাই আমি বিশ্বাস করি। এখন প্রশ্ন ওঠে, কেন কমলাক্ষের বিরোধিতা করছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল? বিজেপি সূত্রে খবর, ছাত্র রাজনীতির সময় থেকেই কমলাক্ষের সঙ্গে কৃষ্ণেন্দু পালের আদায় কাজকলার সম্পর্ক। তাই বিজেপির টিকিটে কমলাক্ষ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করুক তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কৃষ্ণেন্দু পাল। কারণ সারা অসমে বাঙালি সমাজে কমলাক্ষের একটা গ্রহণযোগ্যতা রয়েছে। অসমে বাঙালিদের অন্যতম কণ্ঠ হচ্ছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। মন্ত্রী হয়েও কৃষ্ণেন্দু পাল পাননি সেই স্বীকৃতি। তাই কমলাক্ষকে ঠেকাতে মাঠে নেমেছে কৃষ্ণেন্দু পাল অ্যান্ড কোম্পানি। মজার বিষয় হলো, কমলাক্ষের বিরোধিতা করতে গিয়ে কৃষ্ণেন্দু পাল কার্যতই মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন। ইতিমধ্যে বহু অভিযোগও পড়েছে মুখ্যমন্ত্রীর হাতে। অভিযোগ পেয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়াও। এমনিতেই দিসপুরে কৃষ্ণেন্দু পালের নেই তার কোনো গুরুত্ব, পাত্তা দিচ্ছেন না রাজ্যের বাঙালি সমাজও। ফলে আগামী দিনে কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব হারালেও অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ মুখ্যমন্ত্রী সবকিছুর উপর নজর রেখে চলছেন। আর মুখ্যমন্ত্রীর গুডবুকে আজও লেখা রয়েছে কমলাক্ষ দে পুরকায়স্থের নাম। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।